হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব কিভাবে গাছের ডাল থেকে নতুন চারা গাছ তৈরি করা যায়, অর্থাৎ কিভাবে গাছের ডালকে নতুনভাবে চারা গাছের জন্য প্রস্তুত করা যায়। ফ্রেন্ডস, এটি সাধারণত একটি ডাল থেকে তৈরি পদ্ধতি। সাধারণত গুটি কলম পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই কলমটি হচ্ছে গাছের ডাল কেটে কলম। এই কলমটি কেমনভাবে তৈরি করা যাবে, কেমনভাবে কি করতে হবে, এর সঙ্গে কী কী মিশ্রণ দিতে হবে, সব কিছু আপনাদের সঙ্গে বর্ণনা করব। তার আগে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের সমস্ত বিষয়ে আজকে অর্থাৎ ডাল থেকে চারা তৈরির সমস্ত প্রসেস আমরা বুঝতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে যে ডালটি দেখতে পাচ্ছেন এটি হলো আমার একটি শখের বারুইপুর পেয়ারার ডাল। ছাদ বাগানের গাছগুলোকে সঠিক জায়গায় সরিয়ে দিতে গিয়ে এই ডালটি আমার খুব একটি প্রিয় গাছের ডাল, যেটি অসাবধানতাবশত ভেঙে গেছে। তো আমি এই ডালটিকে চেষ্টা করেছিলাম অনেকভাবে রাখার জন্য, কয়েকদিন আগেই গেছিলো, তো আজকে দেখলাম ডালটি পুরো ভেঙে গেছে। তো এই ডালটি থেকে আমি এখন নতুন চারা গাছ তৈরি করব। আপনারাও এমন ছাদ বাগানে প্রত্যেকটি শখের গাছ থেকে, শখের ডাল থেকে এইভাবে চারা গাছ রোপণ করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাকে এরকম হৃষ্টপুষ্ট একটি চারা গাছের ডাল নিতে হবে। এই চারা গাছের ডালগুলো একটা নির্দিষ্ট ইঞ্চিতে বা পদ্ধতিতে কেটে নিতে হবে, এবং এর সঙ্গে যে যে উপকরণগুলো লাগবে তার মধ্যে প্রথম যে অংশটি হলো সেটা হচ্ছে সাব ফাঙ্গিসাইড। আপনারা দেখতে পাচ্ছেন এই সাব ফাঙ্গিসাইড, এর সঙ্গে কিছু পরিমাণ জল, এবং আপনারা এটি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড, জল এবং এই সাব ফাঙ্গিসাইডের মিশ্রণে, এবং আমরা যে পাত্রটিতে বসাবো, আপনারা মাটিতে বা বালিতে যে কোনো জায়গায় বসাতে পারেন। আমি যেহেতু বালিতে বসাবো এবং পরিমাণ মতো বালি নিয়েছি। তো আসুন আমি আপনাদের দেখাই কেমন করে আমি এই ডালটিকে চারা গাছের জন্য পরিপূর্ণ করে তুলি। তো সর্বপ্রথম ফ্রেন্ডস, এই গাছের পাতাগুলোকে আমাকে ফেলে নিতে হবে। তো আসুন আমি গাছের পাতাগুলো ফেলে নিই। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গাছের পাতাগুলোকে পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। এবারে এইটা থেকে আমি আপাতত তিনটা কলম করার চেষ্টা করব, কারণ একটা নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কেটে দেবো। তো এখান থেকে আমি তিনটা ডাল করব, যে এখানে এই পর্যন্ত একটা ডাল করব, এবং এরপর থেকে বাকি দুটা অংশ করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আপনাকে এই জলের মধ্যে কিছু পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হবে, কারণ হাইড্রোজেন পারঅক্সাইড দিলে গাছের চারা গাছ হওয়ার প্রবণতা অনেক পরিমাণ বাড়ে। এবং এই বালিটাকে আপনাকে শোধন করে নিতে হবে। এই বালিটা আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের জল দিয়ে শোধন করে নিতে পারেন, অথবা সাব ফাঙ্গিসাইড দিয়ে শোধন করে নিতে পারেন। তো আমি সমগ্র পদ্ধতি আমি আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ দেখাবো। সর্বপ্রথম আমি এই ডালগুলোকে কয়েকটা ইঞ্চি বড় করে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আকার করে কেটে নিই, এবং তারপরে আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো। এবং পাশাপাশি এই বালির সঙ্গে বালিটাকে শোধন করে নেবো, কারণ বালির মধ্যে কোনো ফাঙ্গাস থাকলে যাতে এই গাছের ডালটার উপরে কোনো রকম অ্যাটাক না হয়, তার জন্য সম্পূর্ণ ডালটাকে কিভাবে আমি শোধন করে নেবো আপনাদের। ফ্রেন্ডস, আপনারা দেখুন আমি গাছের ডালগুলোকে কয়েকটা সাইজ বড় করে নিয়েছি। আমি বললাম যে এখানে তিনটা করব, তো তিনটা ডালকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা দেখুন যে তিনটা ডালকে কেটে নিয়েছি। এরপরে আমি কি করব, এই যে হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা দেখতে পাচ্ছেন একদম সামান্য জলের মতো, তো এই হাইড্রোজেন পারঅক্সাইড এই জলের মধ্যে এক ডালা দেবো। তো আমি দেখতে পাচ্ছেন এই হাইড্রোজেন পারঅক্সাইড অলরেডি এর মধ্যে নিয়েছি, এবং এর মধ্যে নিয়েছি। এবারে এই জলের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডের মিশ্রণটা ঢেলে দেবো। ফ্রেন্ডস, হাইড্রোজেন পারঅক্সাইড এর মধ্যে দেওয়ার একটাই কারণ, যে এই জলটা এক কীটনাশক যেমন কাজ করবে, তেমনি ফাঙ্গাস, বিভিন্ন ব্যাকটেরিয়া সমস্ত কাজ করবে। তো এই ফাঙ্গিসাইডটা এবার এই জলের মতো দিয়ে এই বালিটাকে শোধন করে নেব। এবং তার আগে কি করব, তার আগে এই যে ডালটা এই যে গাছের যে হাইড্রোজেন পারঅক্সাইড দেওয়া আছে, এই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে দিতে পারো। ফ্রেন্ডস, আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই, তবে দিলে গাছের চারা গাছ হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। তো আমি এইভাবে দিয়ে অন্তত 5 মিনিট পরে রাখবো। তো ফিরে আসছি 5 মিনিট পরে, ততক্ষণ দেখতে থাকুন আমার ভিডিওটি। তো ফ্রেন্ডস, দেখুন 5 মিনিট হয়ে গেছে, এবং আমি এখনও গাছের এই ডালগুলো এখনও জলে ডুবিয়ে রেখেছি। তো এবারে ডালগুলো তুলব। এবারে ডালগুলো তুলে এই যে বালি আছে, দেখুন বালিগুলো আমি ভিজিয়ে নিয়েছি, এবং এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফাঙ্গিসাইডের একটা কিছুটা অংশ দেখতে পাচ্ছেন। এর মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে আমি বালিটাকে ভিজিয়ে দিয়েছি, এবং এর সঙ্গে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো এই জলটা দিয়ে এই বালিটাকে ভিজিয়ে দেবো, তাহলে আরও পরিমাণ ভালো হয়ে যাবে। তো আসুন আমি এবার ডালটাকে তুলে আপনারা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে এই ডালটাকে তুললাম, এবং এই ডালটাকে আরেকবার গোড়ার দিকে ভালো করে ভিজিয়ে নেব। এবং যদি পারেন
এখানে এই ডালের সঙ্গে আপনার যে সাব ফাঙ্গিসাইড আছে, সাব ফাঙ্গিসাইডে একটু প্রলেপ দিয়ে নেবেন, তাহলে আরও কি ভালো হবে, তাহলে আপনার গাছটি সম্পূর্ণ ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর হবে। এবার কি করবেন, এবার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কোনো শক্ত পাত্র দিয়ে বা হাতের আঙুল দিয়ে এই জায়গাগুলো সম্পূর্ণ গর্ত করে নেবেন। তো আসলে আমি হাতের আঙুল দিয়েই গর্ত করে দেখাই। তো ফ্রেন্ডস দেখুন আমি হাতের আঙুল দিয়ে গর্ত করে নিয়েছি। এবার কি করবেন, এবার আপনারা এই ডালটাকে নিয়ে এই পাত্রে সম্পূর্ণভাবে খুব ভালো করে পুঁতে দেবেন এবং খুব ভালো করে পুঁতে দেবেন। এবং এই পুঁতে দেওয়ার সময় আপনারা দেখবেন যাতে চারিদিকে বালি সম্পূর্ণভাবে ভরাট হয়ে যায় এবং যাতে করে কোনো রকম ফাঁক ফোকর না থাকে, কারণ ফাঁক ফোকর থাকলে আপনার গাছে কিন্তু ফাঙ্গাস লাগবার আক্রমণ ঘটে এবং সেই জায়গা থেকে ফাঙ্গাস লাগতে লাগলে আপনার পুরো গাছটিকে আক্রমণ করে দেবে। তো ফ্রেন্ডস এইভাবে গাছটাকে দিলাম। তারপরে আমি আবার একটা করব সঠিকভাবে, যেহেতু এইটা বড় এবং এখান থেকে আবার পরবর্তী এটা তুলে নেব। এটা তুলে নেওয়ার পরে এই ডালটাকে নিয়ে আবার এই পরবর্তী অংশে আমি ভরে দেবো। তো এইভাবে প্রত্যেকটি ডালটাকে আমি ভরে দেবো। প্রত্যেকটি ডালটা ভরে নেওয়ার পরে আমি সম্পূর্ণ গাছটাতে এই হাইড্রোজেন পারঅক্সাইডগুলো যে জল আছে, হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস আপনারা দেখুন যে আমি 3টা অংশ নিয়েছি, যেহেতু আমার ডালগুলো অল্প ছিল সেই জন্য বড় পাত্রে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি একটু অন্য বড় জায়গা নেওয়ার কথা ভেবে যেটা নিলাম। এবারে কি করবেন, এই ডালগুলোতে বসে দিলেন। এবার কি করবেন, গাছের গোড়াতে এই যে হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল, এই হাইড্রোজেন পারঅক্সাইডগুলো জল অবশ্যই দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার ছাদ বাগানে প্রত্যেকটি গাছের খুব ভালো কাজ করবে। এরপরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে আপনার এই যে প্রত্যেকটি গাছের ডাল, এই প্রত্যেকটি গাছের ডালের মাথায় আপনি ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনার গাছে ফাঙ্গাসের আক্রমণ হাত থেকে রক্ষা হবে। তো এই পদ্ধতিতে আপনাকে প্রায় 1 মাস রাখতে হবে ফ্রেন্ডস। এরপরের আমি আপডেট দেবো যখন গাছগুলো পাতা বেরিয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, ডাল থেকে গাছ তৈরির সম্পূর্ণ পদ্ধতিতে কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায়, আপনারা যদি উৎসাহী করেন তো ভিডিও বানাতে আগ্রহী হই। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।